ভগবান ব্রহ্মা আর দেবী সরস্বতী এদের কাহিনী শোনার থেকে বেশি মানুষ এটা জানতে আগ্রহ রাখে ব্রহ্মা তার নিজের কন্যা সরস্বতীর সাথে কেন বিবাহ করেছিল। আজ থেকে কিছু সময় আগে আলাদা আলাদা কিছু সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্ট অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভগবান ব্রহ্মা নিজের কন্যা সরস্বতীর সাথে বিবাহ করেছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভগবান ব্রহ্মা আর দেবী সরস্বতীর সেই কাহিনী শোনাতে চলেছি। এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন এই প্রচলিত কথা কতটা সত্যি, সাথে ব্রহ্মা আর সরস্বতীর মধ্যে কি সম্পর্ক। এর আগে আপনাদের জানিয়ে রাখি, ব্রহ্মা আর সরস্বতীর কাহিনী সেই সময় শুরু হয়েছিল যখন এই সৃষ্টির রচনা হচ্ছিল। ধর্মগ্রন্থ অনুসারে এই সৃষ্টির রচনা ভগবান ব্রহ্মা করেছিলেন, আর এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা রূপে আমরা ভগবান শ্রীবিষ্ণুকে জানি। এরই সাথে ভগবান শঙ্করকে এই সৃষ্টির সংহারকের রূপে আমরা জানি। এখন ভগবান ব্রহ্মা আর দেবী সরস্বতীর এই জটিল রোচক রহস্যকে জানার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভগবান ব্রহ্মা আর সরস্বতীর এই কাহিনী শুরু করার আগে আমাদের সকলের মনে যে সমস্ত প্রশ্নগুলি আছে একবার আপনিও দেখে নিন আপনার মনেও এই প্রশ্নগুলো আছে কিনা। নাম্বার 1, ব্রহ্মা কেন করেছিল তার কন্যার সাথে বিবাহ। নাম্বার 2, সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ কেন দিয়েছিল। নাম্বার 3, ব্রহ্মা আর সরস্বতীর সম্পর্ক কি। নাম্বার 4, সরস্বতী স্ত্রী না ব্রহ্মার কন্যা। নাম্বার 5, ব্রহ্মার পূজা কেন করা হয় না। নাম্বার 6, ব্রহ্মা কতবার বিবাহ করেছে। আপনারা সবাই জেনেই থাকবেন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরকে এই সৃষ্টির নির্মাতা, পালনকর্তা আর সংহারকের রূপে জানা যায়। কিন্তু অবাক করার বিষয় হলো এই পৃথিবীতে শ্রীবিষ্ণু আর মহেশ্বরের অনেক মন্দির আপনারা দেখতেই পাবেন, কিন্তু আপনারা কখনো ভগবান ব্রহ্মার মন্দির দেখতে পাবেন না। পুরো পৃথিবীতে কেবলমাত্র ভগবান ব্রহ্মার মূর্তি ভারতবর্ষের পুষ্করেই আছে। কিছু মানুষ ভগবান ব্রহ্মার পূজা না হওয়ার কারণ মাতা সরস্বতীর সাথে জড়িত বলে মনে করেন। সরস্বতী পুরাণে এই ঘটনার বর্ণনা বিস্তারিতভাবে করা হয়েছে। এই কথা অনুসারে যখন ভগবান ব্রহ্মা এই সৃষ্টির রচনা করেছিলেন তখন সৃষ্টির রচনা চালু রাখার জন্য জ্ঞানের প্রয়োজন ছিল। এই কারণে ভগবান ব্রহ্মা মাতা সরস্বতী নির্মাণ করেন। সরস্বতীর কোনো মা নেই, তার জন্ম ভগবান ব্রহ্মার মনের থেকে হয়েছিল। দেবী সরস্বতীকে জ্ঞানের দেবী রূপে মানা হয়। ভগবান ব্রহ্মা সরস্বতীর সাথে সাথে এই সৃষ্টিরও নির্মাণ করেছিলেন। সাথে এই সৃষ্টির সমস্ত জীবজন্তু, গাছপালা, নদী, পাহাড়, পশু পাখিরও নির্মাণ করেন। এই নির্মাণ কার্যের সময় ভগবান ব্রহ্মা মাতা সরস্বতীর রূপে আকর্ষিত হয়ে যায়। মাতা সরস্বতী জ্ঞানের দেবীর সাথে সাথে রূপেও অনেক আকর্ষক ছিল। যেহেতু সরস্বতীর জন্ম ভগবান ব্রহ্মার থেকে হয়েছিল আর ভগবান ব্রহ্মা তার ওপরেই মোহিত হয়ে যায়, তখন দেবলোকেও তার অনেক নিন্দা হয়। কিন্তু এই সমস্ত কিছুকে উপেক্ষা করে ব্রহ্মা সরস্বতীকে বিবাহ করেন। এরপর তারা 100 বছর পর্যন্ত এই পৃথিবীর জঙ্গলে নিবাস করেন। তারা দুজনে যখন এই পৃথিবীতে নিবাস করছিলেন তখন তাদের থেকে মনু নামের এক পুত্রের জন্ম হয়। আর আগে গিয়ে ভগবান ব্রহ্মার এই মনু নামের সন্তানের দ্বারাই মনুষ্য জাতির উদ্ঘাটন হয়। ভগবান ব্রহ্মার এই নিচু কাজের জন্যই দেবলোকে নিশ্চয় হয় ভগবান ব্রহ্মার পূজা করা হবে না। সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ কেন দিয়েছিল এই বিষয়ে সরস্বতী পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মা তার মন থেকে সরস্বতীকে উৎপন্ন করেছিলেন, আর মাতা সরস্বতীর সৌন্দর্যে তিনি মোহিত হয়ে যান। যখন মাতা সরস্বতী এই কথা বুঝতে পারেন তখন ভগবান ব্রহ্মার নজর থেকে বাঁচার জন্য তিনি তার রূপের বদল করে এই পৃথিবীতে চলে আসেন। কিন্তু ভগবান ব্রহ্মা হার না মেনে মাতা সরস্বতীকে খুঁজে বের করে। ভগবান ব্রহ্মা মাতা সরস্বতীর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, আর মাতা সরস্বতী এই জন্য তৈরি ছিল না।
তখন মাতা সরস্বতী ভগবান ব্রহ্মাকে অভিশাপ দেয়, এই ব্রহ্মাণ্ডের নির্মাণকর্তা হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে তোমার পূজা কখনো হবে না। এই কারণে ভগবান ব্রহ্মা, মাতা সরস্বতী, নারদমণি, মনু, জাম্ববন, সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার, ভৃগু এদের জন্ম নিজের মন থেকেই করেছিলেন। আর পৃথিবীতে আগের সঞ্চালন করার জন্য পৃথিবীতে তাদেরকে পাঠান। পৃথিবীতে জ্ঞানের সন্তুলন বজায় রাখতে তিনি মাতা সরস্বতীকে নিজের সাথেই রাখেন আর নিজের সাথে রাখা কন্যাকে নিজের স্ত্রীর অধিকার দিয়ে দেয়। যদি ভগবান ব্রহ্মা এই পৃথিবীর সমস্ত জিনিসের নির্মাণ করে থাকেন, তাহলে সরস্বতী কন্যা হোক বা স্ত্রী, তার রচনা ভগবান ব্রহ্মার দ্বারাই সম্ভব ছিল। ভগবান ব্রহ্মা যদি অন্য কোনো স্ত্রীর সাথে বিবাহ করত, তাহলে তাকেও তার মন থেকেই নির্মাণ করতে হতো। আর তার মন থেকে উৎপন্ন হওয়ার কারণে তাদের সম্পর্ককে কন্যার নজরেই দেখা হতো। সৃষ্টির রচনার পরে আলাদা আলাদা কারণে ভগবান ব্রহ্মার বিবাহ আরও 5 বার হয়েছে। এই কারণে তার মোট 5টি স্ত্রী, যাদের নাম সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা ও মেধা। যখন এদের দুজনের বিবাহ হয়, তখন ভগবান ব্রহ্মা গায়ত্রীর সাথে বসে পূজা সম্পন্ন করে। তখনই ওখানে মাতা সাবিত্রী চলে আসে, আর তিনি এই পুরো গতিবিধিতে অনেক ক্রোধিত হয়। তিনিও ক্রোধের বশে ভগবান ব্রহ্মাকে অভিশাপ দেন, পৃথিবীতে তার পূজা কোনো দিনও হবে না। এরপর তিনি নারদকে এই বিবাহের জন্য কন্যা খুঁজে আনার জন্য শাপ দিয়ে বলেন, নারদ আজীবন কুমার থাকবে। যখন মাতা সাবিত্রী জানতে পারেন এই বিচার ভগবান বিষ্ণু প্রকট করেছিলেন, তখন তার শাপের থেকে তিনিও বাঁচতে পারেননি। মাতা সাবিত্রী ভগবান শ্রীবিষ্ণুকে অভিশাপ দিয়ে বলেছিলেন তিনিও তার স্ত্রীর বিয়োগে সারা জীবন কষ্ট পাবেন। এই জন্য রামাবতারে ভগবান শ্রীরামকে মাতা সীতার থেকে আলাদা হওয়ার দুঃখ সহ্য করতে হয়েছিল। এরপর যখন মাতা সাবিত্রীর ক্রোধ কম হয়, তখন ভগবান ব্রহ্মার ওপর দয়া দেখিয়ে বলেন, পৃথিবীতে কেবলমাত্র একটি জায়গায় একটি পুষ্করেই তার পূজা হতে পারে। এরপর মাতা সাবিত্রী ভগবান ব্রহ্মার এই ব্যবহারে আহত হয়ে রত্নাগিরি নামক পাহাড়ের চূড়ায় গিয়ে তপস্যায় লীন হয়ে যায়। আজও রত্নাগিরি পাহাড়ের ওপর মাতা সাবিত্রীর মন্দির, আর তার ঠিক নিচে 3টি ঝিলের মাঝে অবস্থিত ভগবান ব্রহ্মার এই মন্দির। ইতিহাসবিদদের মতে আচার্য শঙ্করাচার্যের দ্বারা সন 711-তে এখানে ভগবান ব্রহ্মার মূর্তি স্থাপনা করা হয়েছিল। এর আগে এখানে মূর্তি ছাড়াই পূজা হতো। ব্রহ্মা তার কন্যার সাথে বিবাহ কেন করেছিল? যখন পুরো পৃথিবীতে কিছু ছিল না, তখন ভগবান ব্রহ্মা এই সৃষ্টির নির্মাণ করেছিলেন, আর তার মন থেকে মাতা সরস্বতীকে উৎপন্ন করেছিলেন, যাকে তিনি তারই সাথে রেখেছিলেন। সব সময় তার সাথে থাকার কারণে সরস্বতীকে কিছু মানুষ তার স্ত্রী মনে করেন, আর ভগবান ব্রহ্মার মনের থেকে সৃষ্টির কারণে তাকে তার কন্যাও বলেন। ভগবান ব্রহ্মা মোট কটি বিবাহ করেছিলেন? ভগবান ব্রহ্মা মোট 5টি বিবাহ করেছিলেন। তাদের নাম সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা ও মেধা ছিল। আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অনেক অজানা তথ্য এই ভিডিওর থেকে জানতে পেরেছেন। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।